প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন দুটো হচ্ছে, ফার্স্ট কথা হলো প্রিপোজিশন ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে, আর কনজাংশন ক্লজকে যুক্ত করে। তাহলে ওয়ার্ড, ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্যটা কি? ক্লোজে অবশ্যই কি ভার্ব থাকবে, আর ওয়ার্ড ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। তাহলে ওয়ার্ড ফ্রেজ আর ক্লোজের পার্থক্য কি? ক্লোজে মাস্ট একটা ভার্ব থাকবে, আর ওয়ার্ড ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। আর প্রিপোজিশন কাকে যুক্ত করে? ওয়ার্ড বা ফ্রেজকে। আর কনজাংশন কাকে যুক্ত করে? ক্লজকে। তো দেখো, লাইক, সাস অ্যাজ, আর হচ্ছে অ্যাজ, এই প্রত্যেকটার বাংলা যেমন, মতো, অথবা একই রকম। তো এর মধ্যে লাইক আর সাসেস হচ্ছে প্রিপোজিশন, আর অ্যাজ হলো একটা কনজাংশন। তো লাইক আর সাসেস প্রিপোজিশন, এর মধ্যে আবার পার্থক্য হচ্ছে লাইক একটি ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে, আর সাসেস একাধিক ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে। আর অ্যাজ যেহেতু কনজাংশন, তার মানে সে ক্লোজকে যুক্ত করবে, দুটো ক্লোজকে। যেমন উদাহরণটা দেখো, হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ মি। তাহলে হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ মি, সে কাজটি করেছিল আমার মতো। এখানে মি কি? একটা ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে কে যুক্ত করে? লাইক, প্রিপোজিশন হিসেবে। আবার দেখো, হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ টম, জন অ্যান্ড আলী। সে কাজটি করেছিল টম, জন এবং আলীর মতো। তাহলে একাধিক ওয়ার্ড, সেক্ষেত্রে কি বসবে? সাস অ্যাজ। আর হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ আই ওয়ান্টেড, সে কাজটি করেছিল যেমন আমি চেয়েছিলাম। তাহলে আমি চেয়েছিলাম কি? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব কি? ক্লজ, সেক্ষেত্রে কি বসবে? অ্যাজ।